আমার মনে হয় সবাই একটু সিরিয়াস। এখানে আমি ট্রেনিং দিতে আসিনি, প্রথম কথা। আর আজকে আমি ট্রেনিং দেব না। আমরা সবাই কিসের জন্য এসেছি? এনজয় করতে। তো সবাই আগে এই বিজনেসটা যেভাবে, এখানে অনেকে ড্যান্স করছিল মন খুলে, আমরা ছোটবেলা থেকে এই ড্যান্সটা কোনোদিন করতে পারিনি, ঠিক কি না? বিভিন্ন কাজের মধ্যে, বিভিন্ন ব্যস্ততার মধ্যে, সামাজিকভাবে বিভিন্ন প্রেসারে আমরা ভুলে গেছি। আমি সেই ছোটবেলার ড্যান্সটা সবার দেখতে চাই আজকে আপনাদের। যদি এই ড্যান্সের মতন এই বিজনেসটাকে করেন, তাহলে আগামী দিনে আপনিও তরুণ প্রধান হতে পারবেন। জাস্ট এই ড্যান্সের মতন আপনাকে এই বিজনেসটা এনজয় করতে হবে। তো আজকে এখানে যাদের অর্গানাইজেশনে আমরা এখানে এক জায়গায় হতে পেরেছি, যাদের সুন্দরভাবে অর্গানাইজেশন করেছে, এই ভ্যালেন্টাইনের পুরো টিমকে আমি চাইবো আপনারা সবাই মন থেকে একবার হাততালি দিন। থ্যাংক ইউ। সেকেন্ড, যাদের পরিশ্রমে যারা পুরো এই টিমটাকে নিয়ে এসছে, তার মধ্যে আমাদের সিটিসি স্যার, প্রেমতোষ স্যার আছেন, এনটিসি চন্দন স্যার আছেন, মৃদুল, নন্দন, সন্দীপ, সবার আমি চাইবো আপনাদের প্রত্যেকের লিডারের জন্য একটা হাততালি। তো আজকে একটা, আপনারা কালকে সবাই ঘুরতে গেছিলেন তো মেল রোডে? হ্যাঁ, আপনারা দেখছিলেন যে অনেকেই এখানে ঘুরতে এসছে দার্জিলিং এ, ঠিক কি না? অনেকে পয়সা খরচা করে কিন্তু ঘুরতে এসছে, কিন্তু আজকে সন্ধ্যেবেলায় যে সম্মানটা আপনি পেয়েছেন, যত টুরিস্ট এসছে দার্জিলিং এ, কেউ কিন্তু এই সম্মানটা পায়নি। তাহলে এই বিজনেসের পাওয়ারই এটা। আপনি এই বিজনেসটা করবেন, তার সাথে সাথে আপনি সম্মানটা পাবেন। কারণ আপনার কাছে হতে পারে, আপনার কাছে একটা টাইমে কোটি টাকা আছে, কিন্তু আপনাকে আপনার গ্রামে বা আপনার পাড়ায় বা আপনার আশেপাশে কেউ চেনে না। আপনার ওই কোটি টাকা থাকার মূল্য জিরো। এসব না। তো আমাদের আর্থিকভাবে যতটা প্রয়োজন, তার সাথে সাথে আমরা কি চাই? সম্মান। যেটা এই মাই লাইফস্টাইলে দুটো কিন্তু পরিপূরক। আমি এই জন্যই বলি যে এই মাই লাইফস্টাইল বিজনেসটাকে আপনি মন থেকে করবেন। আজকে প্রেমতোষ মৌরি স্যার অসাধারণ একটা কথা বলেছে যে, স্যার আমি এই চাকরি ছেড়ে দিয়ে এসেছি, 90,000 টাকার স্যালারির চাকরি। আমরা অনেকে 5,000 10,000 টাকার টিউশনি করে সেই বিজনেসটা ফুল টাইম করতে চায় না, ভয় পায়। 5,000 টাকার ভয় পেতে পারেন, কিন্তু 5 লক্ষ টাকা। কিন্তু এই ছোট ছোট মায়াগুলো আমাদের ত্যাগ করতে হবে এই বিজনেসের জন্য। আর এটা আমি আপনাদের বানিয়ে বলছি না, আমি যেটা আমার লাইফে ঘটেছে, আমি সেই জিনিসগুলোই আজকে আপনাদের বলবো। এই বিজনেস থেকে আমি কি পেয়েছি সেটা আমি বললে আপনারা হয়তো হাততালি দেবেন, কিন্তু সেটা অবিশ্বাস্য মনে হবে। এই সপ্তাহে দার্জিলিং এ আসার সময় আমি দেখছিলাম আমার 100 কোটি বিজনেস ভলিউম ম্যাচ হয়েছে 2%, 100 crore। যদি 100 কোটি বিজনেস ভলিউম ম্যাচ হয়, তাহলে কত টাকা পাবেন? 100 কোটির 12% মানে 12 কোটি টাকা লাস্ট 10 বছরে আমি বিজনেস থেকে ইনকাম করেছি। আপনি বলুন, আমি যদি অন্য কোনো জবে থাকতাম, তাহলে 10 বছরে 12 কোটি টাকা ইনকাম করা সম্ভব হতো? তো এই বিজনেস আমাদের কোন লেভেলে দিতে পারে, আগে সেই জিনিসটা আমাদের ক্লিয়ার হতে হবে, জানতে হবে, তারপরে এই বিজনেসটাকে করতে হবে। কিন্তু আমরা যদি সাময়িক অল্প স্বপ্ন নিয়ে বিজনেসে আসি, তাহলে অল্প স্বপ্নেরই অ্যাচিভমেন্ট এই বিজনেস থেকে আপনি পাবেন। যা আপনি কল্পনাও করেননি, সেই জিনিসগুলো আপনার সাথে এখানে ঘটতে পারে। আজকে হয়তো প্রথমবার কারা দার্জিলিং এসেছেন, ফার্স্ট টাইম, অনেকেই আছে প্রথমবার। দেখুন, আপনি যেদিন প্রথম এই যে দার্জিলিং এসেছেন, আপনি এরপরে হয়তো মালয়েশিয়া যাবেন,
থাইল্যান্ড যাবেন, সিঙ্গাপুর যাবেন, পৃথিবীর বিভিন্ন দেশে যাবেন, কিন্তু এই দার্জিলিংটাকে আপনি কোনোদিন ভুলবেন না, কারণ এটা হচ্ছে আপনার প্রথম অ্যাচিভমেন্ট। এজন্য ঠিক সেম এই বিজনেসে যদি আপনি এই ছোট ছোট ট্যুরগুলো অ্যাচিভমেন্ট করেন টিমের, একটা সময় আসবে যখন আপনি কোম্পানির ট্যুরগুলো অ্যাচিভ করা আপনার কাছে খুব সহজ মনে হবে। এই জন্য আমি সবাইকে বলি, যত কম্পিটিশন আসবে সবসময় পার্টিসিপেট করুন, সবসময় ওই ট্যুরগুলো অ্যাচিভ করার চেষ্টা করুন, তাতে অনেকগুলো জিনিস বেনিফিট হবে। ধরে নিন আপনি আপনার একটা গ্রামে এক জায়গায় বিজনেস করতেন, আজকে যে মানুষগুলোর কথা আপনারা শুনলেন প্রত্যেকে ডিফারেন্ট। স্যার এসছে গুয়াহাটি থেকে, স্যারের কথা শুনলেন, পেন্তোষ স্যারের কথা শুনলেন, উনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল। আপনি এরকম কলেজের স্টুডেন্টকে শুনছেন, এই যে 10টা মানুষের কথা শুনলেন, আপনার ভেতরে তখন কিন্তু কনফিডেন্ট কাজ করবে, ইয়েস অর নো? কিন্তু আপনি যখন একা একা করছিলেন, আপনার কাছে মনে হচ্ছিল আপনার মধ্যেই মাই লাইফটা আছে, ওইটুকুনি এরিয়ার মধ্যেই মাই লাইফ ওইটুকুনি এরিয়ার মধ্যে না। আজকে আমি যদি বাড়ি থেকে নাও বেরোই 1 মাস, তাহলেও প্রত্যেক সপ্তাহে 2,10,000 ইনকাম হবেই হবে, গ্যারেন্টি। তাহলে এই মুভমেন্টটা, এই জিনিসটা তৈরি করতে কিন্তু সময় দিতে হয়েছে এবং পরিশ্রম করতে হয়েছে। আমি কোনো দিকে তাকাইনি, কারণ আমি একটা জিনিসই জানি, 2,10,000 যদি আমি ইনকাম করি, তাহলে পেট্রোলের দাম বাড়লো কি গ্যাসের দাম বাড়লো, আমার কোনো মাথা ব্যথা হবে না। আমাদের চিন্তা